উধাও সাগর তুমি ঢেল নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে। উধাও সাগর তুমি ঢেল নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে। তুমি কথা না রাখা নিরালা। দীঘা বাংলার একটা খুব প্রিয় পর্যটক কেন্দ্র। সমুদ্র, তার সাথে মনোরম সভা আর প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। দীঘা মানে সমুদ্র আর উত্তোলন নোনা হাওয়া, হাজার লোকের আনাগোনা নিজেকে খুঁজে পাওয়া। দীঘা মানেই মোহনা আর শঙ্করপুরের মাছ। দীঘা মানে পাড়ে বসে আড্ডা, হাসি, গল্প, মাছ ভাজা আর লেবু চায়ের গন্ধ অল্প স্বল্প। দীঘা মানেই উন্নয়ন আর নতুন প্রাণের ঢেউ। আসবে সবাই, করে করে হাতছানি দেয় কেউ। দীঘা মানে দীঘা তুমি বাংলা সুন্দরী, সবার সেরা, অপরূপা, মিষ্টি লাগে ভারী। তোমরা হয়তো ভাবছো কবিতা কেন শুরু করে দিলাম। আরে না না, কবিতা না। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো। মানুষ সমুদ্র ভালোবাসে না, এটা তো হতেই পারে না। সমুদ্র বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দীঘা আর পুরী। তো তাড়াতাড়ি আজকে দেরি না করে চলে এলাম আমি ফাইনালি দীঘা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রিম গার্ল চ্যানেলে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে আমার চ্যানেলে জানে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো গাইস, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকে আমি চলে এসেছি দীঘা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুল ডিটেলস, যে দীঘা পৌঁছে আমি কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে কোলাঘাট বিচ পার হয়ে সোজা ট্রেন ধরে চলে এলাম কাঁথি। অজানা নানা শহর পেরিয়ে ফাইনালি এই যে চলে এলাম কাঁথি স্টেশন। এই হলো কাঁথি স্টেশন। কাঁথি স্টেশনের কিছুটা পরই হচ্ছে আমাদের দীঘা। তো যাই হোক গাইস, তো এই স্টেশন ফাইনালি পার করে চলে এলাম। এই হলো দীঘা স্টেশন। ট্রেন থেমে গেছে আর আমরাও নেমে গেছি ট্রেন থেকে দীঘা স্টেশনে। তো লাইফে এই ফার্স্টবারই বলতে গেলে আমি দীঘা এসেছি, আগে কখনো আসিনি, বাট এই প্রথমবার। বাট ভীষণই এক্সাইটেড ছিলাম যে কখন যাব। দীঘা মানেই তো আমাদের সমুদ্রটা দেখার জন্যই আমরা এক্সাইটেড হয়ে থাকি। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা বাস স্ট্যান্ডের কাছাকাছি। স্টেশন থেকে একটু দূরে বাস স্ট্যান্ড আছে, ও বাস স্ট্যান্ডের কাছে। এই দেখতেই পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে নতুন জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির বাস থেকে দর্শন করতে করতে ফাইনালি আমরা চলে গেলাম ওল্ড দীঘার কাছাকাছি। তার কারণ নিউ দীঘাতে আমরা রুম বুক করতে পারিনি, তার জন্য আমরা চলে এলাম ওল্ড দীঘার কাছাকাছি। আর এই ফাইনালি আমাদের রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই হলো আমাদের রুমটা কিন্তু জাস্ট দারুণ ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, খুব সুন্দর রুমটা ডেকোরেশন করা ছিল আর আমার মনের মতনই রুমটা হয়েছিল। তো আমরা আগে থেকেই রুমটা বুক করে রেখেছিলাম। তোমরা যারা আসতে চাও আগে থেকেও বুক করতে পারো বা এসেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চটপট করে আবার রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম স্নানে যাওয়ার জন্য। তো ফাইনালি রেডি হয়ে একটু সাজুগুজু করে নিলাম, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর আমি ফাইনালি চলে গেলাম দীঘার সমুদ্র পাড়ে। তো দেখতেই পাচ্ছ কত লোকের আনাগোনা আর কত ভিড়, খুব সুন্দর ঢেউটা আসছিল তখন। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, সবসময় ভাবছিলাম যে কখন সেই জলের মধ্যে নামবো। তো চারিদিকটা কত সুন্দর খাবার, এখানে ডাবটাই বিখ্যাত। তো সবাই দেখছি ডাব কিনে খাচ্ছে আর আমারও ইচ্ছা করছিল, বাট আমি খাইনি। ওয়েদারটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল, কখনো বা মেঘলা, হালকা হালকা বৃষ্টি হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর ভীষণ তো এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে কখন যাব। তো ফাইনালি আমি চলে এলাম দীঘার পাড়েতে। তারপর এই দীঘার পাড়াতেই চলে গেলাম একটু দই লস্যি খেতে। ভাবলাম সবাই কিছু কিনে খাচ্ছে, আমিও কিছু কিনে খাই। তো তার জন্য আমি একটু দই লস্যি কিনে খেয়ে নিলাম। দই লস্যি খেতে তো আমার ভীষণই ভালো লাগে, তো তার জন্য একটু দই লস্যি খেয়ে নিলাম। তার সাথে আইসক্রিমও ছিল, বাট এই কাকুটা খুব সুন্দরভাবে আমাদের লস্যিটা সাজিয়ে দিচ্ছিল। মাত্র দাম নিয়েছিল 50 টাকা। তো ভীষণ টেস্টি ছিল খেতে, আর এটা খেতে সিরিয়াসলি বলতে আমার ভীষণই ভালো লাগে। তো তার জন্য আমি সব কিছু বাদ দিয়ে ভাবলাম যে দই লস্যি খাবো। তো তার জন্য আমি দই লস্যিটা আগে খেয়ে নিলাম। তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলাম, দই লস্যি খেয়ে মনটাও বেশ ভরে গেল। তারপর আমি ফাইনালি চলে গেলাম একদম জলের কাছে। আর এই যে ঘোড়াটাকে দেখতে পাচ্ছ, একে নিয়ে একটু শ্যুট করে নিলাম। তো তোমরা হয়তো পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো যাই হোক, এখানে অজস্র মানুষের ভিড়, তখন প্রায় বাজে 10টার দিকে করে। তো অজস্র প্রচুরই ভিড় ছিল। আর এখানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, কত কি এখানে সাজগোজ, নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল। আসার পথে অনেক কিছু জিনিস কিনেছিলাম, বাট
যেহেতু স্নান করতে গেছিলাম তখন আর কিছু সেরকমভাবে কেনা হয়নি, অজস্র ভিড়, কোথায় যে নামবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, তো সব কিছু ঠিকঠাক করে ফাইনালি নেমে গেলাম ঢেউ খেতে। তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড ছিলাম আমি, আর আমি তো ভীষণ ভীষণ এনজয় করছিলাম। সো গাইস, তোমরা কারা কারা এই দীঘাতে এসেছো অবশ্যই বলো, আর কার কার এই দীঘাতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। তো যাই হোক, তো জলটাও ছিল খুব সুন্দর, আর ওয়েদারটাও কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। তো চলো একটু ঢেউ খাওয়া যাক। সো গাইস, আজকের ঢেউটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল, খুব সুন্দরভাবে মানে আমরা স্নান করতে পেরেছিলাম, আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপর আমি বসে গেছিলাম একটু রিলস বানাবো বা একটু শ্যুটের জন্য, তো তার জন্য বেড়াতে গিয়েছি, আর বানাবো না তাই কি কখনো হয় বলো গাইস। তো তার জন্য একটু শ্যুট করে নিলাম, তারপর আমরা আবার চলে গেলাম মানে রুমে আসার জন্য এলাম। তারপর একটু আইসক্রিম কিনে নিলাম, আইসক্রিম খাওয়া, তারপর রুমে চলে এলাম। রুমে আসার পর আমরা একটা ভাতের থালি নিয়ে নিয়েছিলাম, ওতে মাছ, ডাল, তরকারি, ভাত আর সমস্ত আলু ভাজা, ডাল, তরকারি সব কিছু ছিল। খাবারের টেস্ট কিন্তু ভালোই ছিল, খারাপ না। তো ভীষণই মজা হয়েছিল ঢেউতে। তারপর ফাইনালি একটু ঘুম থেকে উঠে বিকালের দিকে আবার রেডি হয়ে নিলাম, একটু সাজুগুজু করে নিলাম, বাট একটু চারিপাশগুলো ঘোরার জন্য। তো তারপর আমরা চলে গেলাম আবার বিকালের দিকে, মানে আমার রুমের সামনেই ছিল সমুদ্র, তো এই সমুদ্রের সামনেই চলে গিয়েছিলাম। এই মানে ওখানে গিয়ে তো খুব একা লাগছিলো, তার কারণ খুব মিস করছিলাম আমার প্রিয় মানুষগুলোকে। সুন্দর এক বিকালে এত সুন্দরভাবে একটা লাফ এঁকে নিয়েছি, তো আমার তো ভীষণই মজা হচ্ছিলো। আর বিকালে দেখো হালকাভাবে ঢেউটা দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর সমুদ্রের পাড়ে বসে থাকতে তো খুবই ভালো লাগছিলো, ওখানেও আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কত দূর যাচ্ছে ঢেউটা, বাট হালকাভাবে দিচ্ছিলো, আর চারিদিকে খুব সুন্দরভাবে হাওয়া দিচ্ছিলো, বেশ ইমোশনাল লাগছিলো নিজেকে, বাট খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যেন সবসময় ওখানেই বসে থাকি, আর যাবো না কোথাও, ওরকম একটা এক্সাইটেডমেন্ট হচ্ছিলো। বাট কিন্তু যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি, সবসময় তো আর সমুদ্রের পাড়ে গেলে হবে না, তো তার জন্য আমরা একটু চলে গেলাম মানে সমুদ্র থেকে একটু দূরে। এই হলো সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই হচ্ছে একটা মন্দির, ওখানে একটু দর্শন করলাম, তারপরেই চলে গেলাম ওল্ড দীঘার কাছাকাছি। তোমরা যারা এখানে এসেছো অবশ্যই জায়গাগুলো চিনতে পারবে। তো এখানে সুন্দরভাবে একটা গেট ছিল, ওখানেও আমরা চলে গেলাম ঘুরতে, খুব সুন্দর লাগছিল, জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো দেখতে পাচ্ছ বিকালে সমুদ্রে নানা লোকের আনাগোনা, আর খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। আমার তো বিকালটা বেশি ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সমুদ্রের পাড়েই হয়তো সবসময় বসে কাটিয়ে দিই। আর তারপরে এই সামনেই আছে বিশ্ব বাংলা, ওই দূরে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা, আমি ওই সাইডে গেলাম বিশ্ব বাংলার দিকে। আমি যেহেতু ওখানে গিয়েছিলাম তখন হালকা হালকা সন্ধে হয়েছিল, বাট সূর্যটা তখন অস্ত যায়নি, হালকা হালকা সন্ধ্যা, হালকা মেঘলা ওয়েদার যেহেতু ছিল, তো দেখতে খুব সুন্দর লাগছে। ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে দারুণ ভিউটা এসেছিলো। তারপর এই গেটটা ডেকোরেশনটা তো খুব ভালো ছিল। তারপর এখানে দেখলাম অনেক মানুষ শ্যুট করছে, তো ওখানেও আমি একটু ফটো শ্যুট করে নিলাম। তো গাইস, তারপর দেখতে পেলাম চলে গেলাম বিশ্ব বাংলার কাছাকাছি। বিশ্ব বাংলার গেটটা তো খুব সুন্দরভাবে মানে পৃথিবীটা গোল, ওরকম বিশ্ব বাংলা লাল নীল কালারিং দিয়ে খুব সুন্দরভাবে বিশ্ব বাংলাটা সাজিয়ে রেখেছিল। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সব কিছু ঘোরার শেষে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বলতে মানে এখন বাজে প্রায় রাত 9টা। তো তারপর আমরা চলে গেলে একটু মাছ ভাজা খাবার জন্য। এখানে দেখছি মাছ ভাজা, কাঁকড়া ভাজা সবাই খাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু খেয়ে নিই। তো আমরা একটা সামুদ্রিক মাছ কিনে খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো, টেস্টও সুন্দরই ছিল। তো তারপর আমরা চলে গেলাম এই মোমোর দোকানের কাছে, দেখছিলাম এখানে কত সুন্দর দোকান আছে, এখানে বলছিল মোমো আছে, বাট মোমোগুলো খাওয়া হয়নি, ঠিক ভালো লাগছিল না। আর এখানে কত সুন্দর সব শাঁখের জিনিস, তারপর ঝিনুকের সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো। তো কিছু কিছু জিনিস আমি কিনেছি, তোমরা এর পরের ভিডিওটা অবশ্যই দেখো। আর এই দেখো, দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা যেটার কথা বলছিলাম,
কত সুন্দর কালারিং দিয়ে সাজিয়েছে, কখনো লাল নীল সবুজ, কত সুন্দর ডেকোরেশন করা আছে। আর এটা হলো অনেক আগেকার মানে বহু বছরের এটা তবলা, এটা স্বাভাবিকভাবে এটা রাখা আছে। আর এই হলো একটা সুন্দর আপেল গাছ, তার নিচে আছে একটা সুন্দর পাড়া হরিণারি হতে গাবলু গুবলু। একে নিয়ে তো আমার ভীষণ মজা হয়েছিল সিরিয়াসলি বলতে। এখানে বাচ্চাদের দেখার বহুত কিছু জিনিস আছে। এখানে অ আ ক খ মানে আমরা ছোটোবেলায় যে বইগুলো পড়ে থাকি সব সম্বন্ধে ওখানে লেখা আছে। কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো রাত্রে ভিউটাও কিন্তু অসাধারণ লাগছিল। আর সত্যি বলতে দীঘার পাড়ে বসে থাকতে রাত্রেবেলা তো বেশি ভালো লাগছিলো। হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, ভীষণ মানে ঠান্ডা ধরে যাচ্ছিলো, এরকমই অবস্থা ছিল। আর এখানে খুব সুন্দর সুন্দর এক একটা ধাবা টাইপের করা আছে, ওখানে যে যার বসে গল্প করতে পারে বা নানা রকমের কাজকর্ম সমস্ত রকমের জিনিসপত্র এখানে রাখা আছে। আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশনগুলো করা ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে কোথাও গেলে আমার পাগলামো শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছ এই কানমোলে একটা গুবলু বসে আছে, ওকে দেখে আমিও একটু কান ধরে নিলাম, পাগলামো করা শুরু করেছে। আমার যে কী ভালো লাগছিলো এই গুবলুটাকে, কি বলবো, কি দারুণ লাগছিলো দেখতে, কত সুন্দর। মানে ও যেটা করছিল আমিও সেটা করছিলাম, আমি বলছিলাম যে আমিও করবো, তো তার জন্য সেই জন্য আমি এগুলো করছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, তো খুব সুন্দর লাগছিলো। এখানে স্কুল ড্রেস পরে সমস্ত মূর্তিগুলো বানানো হয়েছে, ভীষণই ভালো লাগছিলো দেখতে। তারপরে এদিকে আছে রূপশ্রী প্রকল্প সবুজ ড্রেস, তারপর ওই সাইডে আছে একটা নীল ড্রেসে কন্যাশ্রী প্রকল্পের মূর্তি। তারপর এই সাইডে চলে গেলাম, তারপর দেখলাম এখানে বাউল গানের মূর্তিগুলো করা আছে, বেশ ভালো লাগছিলো, 3টে মূর্তি আছে। তো গাইস সকাল থেকে সন্ধ্যা অবধি প্রায় এখন রাত হয়ে গেছে, প্রায় রাত অবধি টানা ঘোরাঘুরি হলে ভীষণ এনজয় করেছি। তো এবার তো রুমে যেতে হবে, এখন প্রায় 11:30 বেজে গেছে। তো তার জন্য আমি ফাইনালি চলে গেলাম না রেস্টুরেন্টে বিরিয়ানি নেবার জন্য। কোথাও গেলে তো এটাই আমি বেশি খেয়ে থাকি, এটাই আমার ভীষণ ভালো লাগে। তো তারপর একটা নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তার সাথে নিয়ে নিয়েছিলাম 2টো মাটন বিরিয়ানি। বিরিয়ানির টেস্ট কিন্তু ছিল দারুণ। তো তার জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম আমি রুমে গিয়ে খেয়ে নিলাম গরম গরম বিরিয়ানি। তো গাইজ তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করলাম, দীঘা কীভাবে এলাম, কোথায় থাকলাম, কি করলাম, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার খাওয়ার পালার, অনেকটা রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ভোর হতে না হতে বাড়ির পথে রওনা দিলাম। তো গাইজ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, লাভ ইউ অল।